জিপিএ বাদ দিয়ে যেভাবে হবে এসএসসি পরীক্ষার রেজাল্টের মূল্যায়ন। আসুন বর্তমান শিক্ষা পদ্ধতি সম্পর্কে জেনে নিই। আগে যেরকম ছিল পরীক্ষা, এখন পরীক্ষার বদলে নাম হবে মূল্যায়ন। আগে পরীক্ষার রেজাল্টের যেভাবে দেওয়া হতো A+, A-B ইত্যাদি যেভাবে দেওয়া হতো, এখন মূল্যায়নের যে রেজাল্ট দেওয়া হবে সেটা হবে 7 স্তর বিশিষ্ট। আগে যেরকম ছিল সবচেয়ে ভালো যে রেজাল্ট করতো তাকে বলা হতো প্রতি বিষয়ে যে সবচেয়ে ভালো করতো তাকে A+, এখন ওই A+-এর বদলে নাম হবে অনন্য। 2 নম্বরে নাম হবে অর্জনমুখী, 3 নম্বরে অগ্রগামী, 4 নম্বর হবে সক্রিয়, 5 অনুসন্ধানী, 6 বিকাশমান, 7 নম্বর হবে প্রেরম্বিক। এবং প্রেরম্বিকটা হবে সবচেয়ে নিম্ন মানের রেজাল্ট। সবচেয়ে ভালো রেজাল্ট হলো অনন্য, এবং এভাবে ধারাবাহিকভাবে সবচেয়ে নিম্নমানের রেজাল্ট হবে প্রেরম্বিক। এবং পরীক্ষা হবে 100 নম্বরের। 100 নম্বরের লিখিত আকারে পরীক্ষা হবে 65 নম্বরের 2 ঘন্টা, এবং 35 নম্বরের পরীক্ষা হবে ব্যবহারিক 3 ঘন্টা। এবং ব্যবহারিক পরীক্ষা হবে আপনি সারা বছর ছাত্রছাত্রীরা যেই ব্যবহারিক কাজগুলো করেছে তার দক্ষতা যাচাই করার জন্য এই 3 ঘন্টার মধ্যে আপনার দক্ষতা যাচাই করতে হবে, এবং যার নম্বর হবে 35, মানে 100-র ভিতরে 35। তো 100-র ভিতরে লিখিত 65, ব্যবহারিক 35, মোট 100 নম্বর, সময় 5 ঘন্টা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আপনার এই মূল্যায়ন 7টি স্তর যদি দরকার হয় তাহলে আপনি শেয়ার করে আপনার ফেসবুক প্রোফাইলে রেখে দিতে পারেন। পাশাপাশি আমার পেজে যারা নতুন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।